যশোরের রাজারহাটের চামড়ার বাজারে ঈদ পরবর্তী প্রথম হাট একেবারেই জমেনি। ৪০ থেকে ৫০ হাজার চামড়া ওঠার কথা থাকলেও এসেছে মাত্র ৪,০০০ চামড়া। সরকার নির্ধারিত দাম নিয়ে বিভ্রান্তি, মাঠ পর্যায়ে বেশি দামে কেনা ও ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় না হওয়ার প্রভাব পড়েছে চামড়ার বাজারে, বলছেন ব্যবসায়ীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার বসে যশোরের রাজারহাটে। খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ছোট বড় ব্যবসায়ীরা আসে এই হাটে। কোরবানির পর রাজারহাটের দিকে নজর থাকে শীর্ষস্থানীয় চামড়া ব্যবসায়ীদের। প্রতি বছর কোটি টাকার চামড়া বিক্রি হয় ঈদের পরের প্রথম হাটেই। তবে এবারের চিত্র ভিন্ন, একেবারেই জমেনি বেচাকেনা। প্রথম হাটে ৪০ থেকে ৫০ হাজার চামড়া ওঠার কথা থাকলেও আসে মাত্র ৪,০০০ চামড়া। এরপরও ন্যায্য দাম মেলেনি বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। কেনার আগে টিভিতে দেখাইছে ১২-১৩০০ টাকা চামড়া বিক্রি হবে, এখন আনছি সেই চামড়ার দাম আছে ৭০০, ৭৫০, ৮০০, ৯০০, ৯৫০ ভালোটা গোল্ডারটা, আর এটা কয় মোড়ে ৫০০ টাকা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আড়তদাররা জানান, লবণ সহ শ্রমিকের মজুরি বৃদ্ধি ও সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে চামড়া কিনে বিপাকে অনেকেই। কোম্পানিরা এই দামে কিনবে না, তাদের কথা যে আমরা কমে কিনতে পারবো, আন্তর্জাতিক বাজারে নাকি কম দামে বিক্রি। সরকারের সঠিক তদারকি না থাকলে আমরা তো কাঙ্ক্ষিত দামটা পাবো না। চামড়া রপ্তানি সরকারি ঘোষণায় ব্যবসায়ীরা উৎসাহিত হলেও এর প্রক্রিয়া নিয়ে হতাশ চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা। যে দাম মূল্য নির্ধারণ করা হয়েছে সরকার তরফ থেকে, এই জন্যই সাধারণ চামড়া ব্যবসায়ীরা বিভ্রান্তি অবস্থার মধ্যে রয়েছে। তারা মাল হাটের মধ্যে উঠোয়নি, হাটের মধ্যে নিয়ে আসেনি, বেচা কিনা সেই অবস্থানও নেই। এদিকে চামড়ার পাচার ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, বিশেষ করে আমাদের সীমান্তবর্তী থানাসমূহ এবং সেখানকার অবস্থিত ক্যাম্প, ফার্ট, তদন্ত কেন্দ্রগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে সীমান্ত অভিমুখে কোনো ধরনের চামড়া বহনকারী যানবাহন যাতে প্রবেশ করতে না পারে। ঈদের পর প্রথম হাট না জমলেও শনিবার দ্বিতীয় হাট জমবে বলে আশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।